আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। নতুন রেসিপি বললাম কারণ কচু দিয়ে মাছ দিয়ে আপনারা কম বেশি সবাই রান্না করে খান, তবে এর ভিতরে আজকে আমি বড়ি দিয়ে রান্না করব, এই জন্য নতুন রেসিপি বললাম। প্রথমে আমি মাছটা কেটে নিব। মাছটা কাটা হয়ে গেছে, এবার আমি কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমি মশলা নিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা। আর এদিকে মাছটাও কুটে ধুয়ে নিয়েছি। আর ওই যে বাটিতে নিলাম বড়ি, আজ এই বড়ি দিয়েই রান্না করব। প্রথমে আমি মাছের লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব ভাজার জন্য। মাছটা সুন্দর করে মেখে নিলাম। এবার মাছটা ভাজার পালা। একটা তাওয়াতে কিছুটা তেল দিয়ে আমি ভালো করে গরম করে নিলাম। এবার আমি গরম তেলে একে একে মাছগুলো সব দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলো আমি কিছু সময় ধরে ভেজে নিব, একটু লাল লাল করেই ভেজে নিব। দেখেন এইরকম করেই ভাজবো। এবার যে মাছ ভাজার তেল ছিল সেই একই তাওয়াতে আমি বড়িগুলো সব দিয়ে দিব। বড়িটাও আমি লাল লাল করে ভেজে নিব, বেশি পুড়িয়ে ভাজা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কচুটা রান্না করে নেব। এখানে আমি মশলা নিয়েছি শুকনা মরিচ, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নিব। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম তার সাথে। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিব। বাকি মশলা এখন দিব না। এবার আমি কচুগুলো এতে দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ কুচি, তেজপাতা, লবণের সাথে কচুটা ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো গাল চুলকানোর ভয় না থাকে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব। এবার একে একে সমস্ত মশলা এতে যোগ করব। 1 চামচ হলুদ দিয়ে দিব। তারপরে দিব ওই যে বাটা মশলা রাখছিলাম শুকনা মরিচ, রসুন, আদা, সেটা দিয়ে দিব। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার কচুটা আমি ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় ধরে কচুটা কষানোর পরে কচুর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কচুতে আবার নতুন করে পানি দেওয়া লাগবে। কচুটা আমি ভালোভাবে কষানোর পরে কচুতে আমি বড়িগুলো আগে দিয়ে নিলাম, দিয়ে বড়িটাও কষিয়ে নিচ্ছি, কারণ বড়িটা একটু আগেই দিতে হবে, না হলে সেদ্ধ হতে টাইম লাগবে। এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকনাটা একটু উঁচু করে আমি দেখলাম কচুটা সিদ্ধ হয়েছে কি। দেখেন আমি খুন্তির সাহায্যে একটা কচু কেটে দেখাচ্ছি। কচুটা প্রায় 90% সিদ্ধ হয়ে আসছে। কিছু কাঁচা মরিচ আমি আগের থেকে হালকা একটু মুখ চিরে রেখে দিয়েছিলাম, সেইগুলো সব কচুর উপরে দিয়ে দিলাম। আর ওই যে মাছগুলো লাল করে ভেজে রাখছিলাম সেই মাছগুলো এখন সব কচুর উপরে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু কিছু সময় জাল হওয়ার পরে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কচুটা একটু ঢেকে দিব, আর অল্প একটু সময় রান্না করলেই হয়ে যাবে। দেখেন কচুটা এখন রান্না হয়ে আসছে, সম্পূর্ণ রান্না কমপ্লিট। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার আমি কচু আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা। এখানে আমি কচু, বড়ি আর মাছ নিয়ে নিলাম। আমি একটা বড়ি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সিদ্ধ হয়েছে, দেখলেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু। এদিকে কচু দেখেন কি পরিমাণে সিদ্ধ হয়েছে, একদম গলে গিয়েছে, হাতে ধরলেই বোঝা যাচ্ছে। এটা খেতে অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কচু দিয়ে বড়ির তরকারি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এভাবে কচু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি আবার একটু ভাত দিয়েও খাচ্ছি। আসলে কচুটা অনেক বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।